আমার ছোট বোনের বাড়িতে ফুচকার দাওয়াতে আমার মেয়ে বোনের মেয়ে দুই খালাতো বোন মিলে চলে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে ঘরোয়াভাবে ফুচকা রেডি করছে, বাজারের কিনা না। তা দেখেন কিভাবে রেডি করেছে, তাই কেমন হয়েছে। যদি ভালো হয় আর ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। তা এই তো পাস্তা রাঁধছে, পাস্তাটা মনে হইতেছে হলুদ বেশি হয়ে গেছে। তাই পাস্তাটা মানে একটু হলুদ দেখা যায়, মনে হইতেছে আমের ভর্তা খাইতেছে। তাই যাই হোক, ভালোই টেস্ট হয়েছে বলে আমি খাইনি। কিন্তু পাস্তাটা রান্না হয়েছিল মুরগির কোষ দিয়ে। আর এই তো পুলি পিঠা, পুলি পিঠা বলে না কুলি পিঠা বলে, তাই আমাদের বরিশালের ভাষায় বলি আমরা কুলি পিঠা। তাই এই যে কুলি পিঠা বা পুলি পিঠা এই তো বাঁচতেছে, বাঁচতেছে। আর এক এক করে সম্পূর্ণ কাজগুলো আস্তে 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 রেডি করতেছে। আর এই তো ফুচকাগুলো ভেজে নিয়েছে। প্যাকেট কিনতে পাওয়া যায়, তাই প্যাকেট বাজার থেকে এনে ফুচকা ভেজে নিচ্ছে। আর এই তো দেখতে পাচ্ছেন যে ফুচকাগুলো একদম ফুলে টুমপুর হয়েছে, ভরপুর, মানে একদম টইটুম্পুর, মানে ফুচকাগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে। তাই এই তো এখন ফুচকার জন্য যা যা দরকার তা তা রেডি করতেছে। গুন্ডি সিদ্ধ করে নিচ্ছে। আলুটারে যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নিত তাহলে বেশ ভালো হতো। তা আলুগুলা হাতে চটকে নিচ্ছে। যাই হোক, তারপরেও নতুন একটা পদ্ধতি, খুব সুন্দরই হয়েছে। আর এই যে আলুর মাখাটা, ভর্তাটাও বেশ আলু আর গুন্ডি আর মশলা দিয়ে, যেমন গুন্ডির মশলাটা দিয়ে তারপরে এখন চটকায় নিল। আর চটকানোটা বেশ ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। খেতে তো মনে হয় অনেকটা টেস্ট হয়েছে, কিন্তু আমি তো খাই নাই। দাওয়াতে গিয়েছিল আমার মেয়ে আর আমার বোনের মেয়ে, তিনজনে গিয়েছিল বলতে, আমার বোনের দুই মেয়ে আর আমার হলো এক মেয়ে। তো এই তিনজনে যা ফুচকা দাওয়াতে ফুচকা খেয়ে আসলো। আর এই তো যেমন এখন পর্যন্ত খায় না, মাত্র রেডি করতেছে। আর এই যে ফুচকার গুন্ডিটার জন্য যে মশলাটা দেওয়া হয়েছে, এখন হাতে দেখেন চটকে চটকে নিতেছে। বেশ দেখে জিভে পানি এসে পড়ছে। কারণ হচ্ছে আমি আজকে অনেক দিন পর্যন্ত দেশে আমি ফুচকা খাইতে পারি না। আমি কিন্তু ঢাকায় অনেক ফুচকা খাই, সেটা কিন্তু আমার ভিডিওতে, যারা নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি কতটা ফুচকা খাই। আর এই তো মায়ের পিঠাটা বানাইতেছে। সম্ভাবনা চেহারা দেখা যায় না, আমার মার হাতেরই মনে হইতেছে। মার হাতে তো একটা গন্ধ আছে, তাই না? তাই ভাবলাম যে এটা মার হাতে। আর আমার বোনে যে ডিমরে গ্রেটার দিয়ে গ্রেট করতে আছে। এইভাবে করে আলুটা করলো, অনেকটা সুন্দর হইতো। যাই হোক, করে নাই, ভুলে গেছিল, তাই এখন ডিম করে নিল। আর এই তো পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলা দিচ্ছে। আর দিয়ে ভালো করে অনন্তপর নেড়ে চেড়ে মেখে নিল। আর এই তো এখন মশলাটা একটু বাকি ছিল আর স্বাদ হয় নাই, তার জন্য আবার স্বাদ করে একটু দিয়ে দিল। আমার বোনে, এটা আমার বোনের হাত। বোনের হাত চেহারা তো দেখা যাচ্ছে না, তারপর আমি অনুমানিক অনুমানিক করে বলতেছি, মানে হাতটা দেখে বলতেছি কে কে বসছে বা কে কে এখানে এই রেডি কাজগুলা করেছে। তা সেটা আর কি আমি দেখতেছি, তাই না? তাই এই তো আমার বোনে এখন ফুচকা বানায় সবাইকে দিবে। এখানে আমার ভাইয়ের বউ আছে, ভাইয়ের ছেলেরা আছে, তারপরে সবাই আছে। তাই এখন সবাই মিলে আনন্দ করে বিকেলবেলা এই তো ফুচকা খাইলো, বেশ ভালোই লাগলো, মজাই লাগলো। আর যেখানে আসলে সবাই একত্র হয় সেখানে বেশ ভালোই লাগে। আর সবাই মিলে একত্র হয়ে যদি এক জিনিস খায় তাহলে বেশ ভালোই লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। বেশি মানুষ যেখানে ওইখানে যদি একটা তিতা করলাও যদি ভাজি করে, তা ভাজিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যদি একা মানুষ থাকে ওইখানে যদি রোস্ট পোলাও যদি রেডি করে, দেখা যাচ্ছে খেতে আর মন চায় না, ভালো লাগে না, তাই না? আর এই তো দেখেন প্লেটটা কিভাবে সাজালো, ফুচকার প্লেটটা সাজানো কি হলো, দোকানের মতো সাজানো হয়েছে না? দোকান আছে টকটালো তো প্লাস্টিকের কাপে, আর এটা হচ্ছে একটা বাটিতে। এই তো দেখেন আমার, হ্যাঁ, ছোট
বড় ভাইয়ের ছোট ছেলে জিজু, নাম হচ্ছে, আমি ডাকি জিজু। আর ওর মা বাবা মানে এক একজনে এক একটা ডাকে, তাই আমি জিজুই ডাকি, আমার কাছে জিজুই ভালো লাগে। রিয়াদ, রিশান, আর ওর নাম ডাকছে জিজু। আর যাই হোক, এই তো খালাতো ফুফাতো বোনের সাথে ছাতা নিয়ে দুষ্টামি করতেছে। ছোটবেলায় সবাই ছাতার পাগল, এটা কেন জানে না, ছাতাটা মনে হয় যে ওদের অনেক প্রিয়। আমার মেয়ে যখন ছোট ছিল তখন ওকে বৃষ্টি হইলে ছাতা নিয়ে উঠানে উঠানে ঘুরতো। মানে পাশের ঘরে আমার ননদেরা নিয়ে ঘুরতো, চাচা শ্বশুরে নিয়ে ঘুরতো, মানে ওর দাদা লাগতো। তারপরে আমার কাকি শাশুড়ি নিয়ে ঘুরতো, আমার শাশুড়ি ঘুরতো, মানে সবাই। মানে রোদ আর বৃষ্টি নেই, ওর ছাতা হইলেই হলো, ছাতা দিয়ে ও ঘুরতে বেশ বেশি পছন্দ করতো। আর এই হচ্ছে আমার বড় ভাই বড় ছেলে, এই হচ্ছে বড় ছেলে। আহ, আর এই হচ্ছে ছোট ছেলে, আর মেজোটা আছে জানি কোথায় ফাঁকে ঝোঁকে, মানে কয়েকবার আসছিল ক্যামেরার সামনে, তাই তো আর আমি পরিচয় করাইলাম না। এই যে এই তারা তিন ভাই, দেখেন তিন ভাই তিন রকমের মিল, কিন্তু এক একজনের সাথে এক একজনের মিল নাই। আর এই তো সবাই মিলে এখন দেখা গেছে ফুচকা খাওয়া দাওয়া মানে শেষ পর্যায়ে, বা কেউ খায় কেউ খাইতেছে, মানে এরকম সবাই আনন্দ উৎসবে যেমন আছে, আনন্দ উৎসবটাই মানে অনেকটা বেশ ভালোই লাগে। হ্যাঁ, ভালোই লাগে। যেখানে আনন্দ আছে সেখানে মানে একদম কি বলবো। আর আর এ হচ্ছে তো আমার মেয়ে, এখন ওই যে আমার মেয়ে ওই যে মামাতো ভাই ঘুমটা দিয়ে দিচ্ছে, একদম মুখ টুক ডেকে দিচ্ছে। আর এ হলো মামাতো মামাতো ভাই, এই যে কোলে তুলে নিচ্ছে ফুফাতো বোনে দেখছেন। আর আমার ভাবিরে আজকে ক্যামেরার সামনে দেখা যায় না, কারণ হচ্ছে এখন শেষ বেলা, একদম বেলা ডুবে ডুবে যায়। কারণ হচ্ছে মাগরিবের আজান দিবে, তাই ওই টাইমে যে এই ভিডিওটা করা হয়েছে দেখেন। বিকালবেলা ফুচকা খেতে খেতে একদম রাত হয়ে গেছে। এই রাতের বেলা আবার আমার মেয়ে, আহ, আমার মায়া নিয়ে আসবো আমার মেয়েরে, আর আমার দুই বোনের মেয়ে, এই বোনের দুই মেয়েরে, তাই খালাতো বোনের ঘরে মানে জিয়ের ঘরের নাতিনের ঘরে নিয়ে সে আবার চলে আসবো আমাদের বাসায়। তাই দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন। আর এই তো দেখেন রাত, মানে বিকালবেলা ফুচকা খাইছে, এখন আবার রাত্রের বেলা খাইতে আছে ফুচকা, মানে সন্ধ্যার পরে খাইতে আছে। রাত্রেবেলা বলতে সন্ধ্যার পরে, মানে যে যে সময় আর কি খাইছে বানাই দিছে, যে যে সময় খাইছে, যার যে সময় ভালো লাগছে সে ওই সময় খেয়েছিল। আর এই তো এখন ওরা মানে বের হয়ে যাবে, তাই ওই মুহূর্তে আবারও ক্যামেরা ধরেছে, ধরে তারপরে আবারও মানে একটু ভিডিও করে নিল। সবাই হাঁটতেছে চলতেছে, তাই ওইটা একটু ভিডিও করে নিল, দেখতেই তো পাচ্ছেন। আর এই যে দেখেন যে সবাই কি সুন্দর মিলেমিশে চলাফেরা, বা মানে আত্মীয় স্বজন সবাই যদি এরকম একসাথে হয় বেশ ভালোই লাগে। হ্যাঁ, বেশ ভালোই লাগে। আর আমার বোনের রুমটা দুই পাশে রুম, আর মাঝখান দিয়ে গল্লি ফেলছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। আর এই তো এটা হলো আমার বোনের বেডরুমটা, মানে চারটা রুম আর ডাইনিং ডাইনিং ওরকম সিস্টেম করে বানায় না, শুধু রুম বানাইছিল। আর ওই যে দেখেন ফুচকা আবারও মনে করেন ঘুরে এসে পড়েছে, এটা কিন্তু পিছনেরটা সামনে আবার এসে পড়েছে। এডিট করেন কালে এটা তো বুঝতেই পারছেন, দেখেই তো বোঝা গেছে। মানে সবাই হাতে হাতে ফুচকা বানায়া খাইতে আছে, বেশ ভালোই লাগছে। বেশ ভালোই লাগছে। আর এই তো একদম ফ্লোরে বসে সবাই একসাথে বসে খাইয়েছে, মানে এটি বেশ ভালো লাগছে। সবাই যদি একসাথে বসে খায় তাহলে অনেক ভালো লাগে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আপনাদের একটি শেয়ারে আমার ভিডিওটা অনেক দূরে যাবে, ভিডিওটা যাবে না, অবশ্যই আমি অনেক দূরে যাব এগিয়ে। যাই হোক, তাই সবাই চেষ্টা করবেন যে একটু লাইক দেওয়ার আর একটু শেয়ার করে দেওয়ার, একটু সবাই চেষ্টা করবেন। আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি মন চায় আপনাদের। আর মন না চাইলে তো আর জোর করে হয় না, জোর করে কখনো ভালোবাসা হয় না। জোর ছাড়াই যদি ভালোবাসা, ওই ভালোবাসাটাই মহব্বত থাকে। আর যদি জোর করে ভালোবাসা দিতে হয়
তাহলে ওই ভালোবাসাটাই মহব্বত থাকে না, কারণ হচ্ছে মহব্বত কমে যায়। তাই সেজন্য বলছি যে জোর করে বলবো না। আজকে আমার খালি ঘুম আসতেছে, আমি কিন্তু ভিডিও ভয়েস দিতেছি আর আমার বেশ অনেক ঘুম আসতেছে। যাই হোক, ঘুমের ভিতরেও যদি বয়সটা টিকটুক মতো আছে কিনা জানি না। তাহলে যদি আমার কথার ভিতরে বা আমার ভিডিও দেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো দেখেন, কি আছে পটেটো, তারপরে দেখি এক এক করে কি বের করতে পারে। পটেটো দুটা, দুটা পটেটো, তারপরে আছে কি আরে বের করতে এত সময় লাগে, একটা চানাচুর আছে, আর আছে কি প্যাকেটে একটা বিস্কিট আছে, হ্যালো বিস্কুট আছে, হ্যালো বিস্কুট, মানে বিস্কুটটার নামই হ্যালো। বেশ ভালোই লাগলো হ্যালো বিস্কুট, দেখতেই তো পারছেন না। এটা আবার ওরা নিয়ে গেছে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।